ইয়ে কর ভিডিও দেখ। হ্যাঁ দুইটা একই। আচ্ছা রেকর্ড করো কেউ। শুরু করবো? আচ্ছা ঠিক আছে, আগে টপিক গুলা দেখ। এই হচ্ছে সিটির টপিক। এইখানে কনফিউশন ম্যাট্রিক্স। আচ্ছা কনফিউশন ম্যাট্রিক্স থেকে শুরু করবো না আগে আমরা ইয়ে শুরু করি, নেইভ বেস ক্লাসিফায়ার শুরু করি। ঠিক আছে, কই নেইভ বেস, এই যে এইখানে তোর হচ্ছে কোশ্চেন কেমন থাকবে, কোশ্চেনে এমন একটা টেবিল থাকবে দেওয়া, দেন হচ্ছে আমাদের C1 C2 মানে ক্লাস দেওয়া থাকবে। ঠিক আছে, আর ক্লাস দেওয়া না থাকলে এই যে লাস্টের টেবিলের ফুল লাস্টের যে কলাম, ওই কলাম থেকে আমাদের ক্লাসিফাই করা লাগবে। এখন হচ্ছে ক্লাস দেওয়া থাকলো আর দেওয়া থাকবে হচ্ছে তোর ডাটা, মানে এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, ডাটা টু বি ক্লাসিফাইড মানে যে ডাটার উপর আমাদের ক্লাসিফিকেশন করা লাগবে। ঠিক আছে, ওই সেই ডাটাটা দেওয়া থাকবে। যেমন এখানে দেখে কন্ডিশন দেওয়া আছে, এই এজের জন্য একটা কন্ডিশন দেওয়া আছে, ইনকামের জন্য, স্টুডেন্টের জন্য আর ক্রেডিট রেশিওর জন্য, সব কয়টার জন্য তোর কন্ডিশন দেওয়া আছে একটা একটা করে। এই এই তোর হচ্ছে যে কন্ডিশন গুলো দেওয়া আছে, এই কন্ডিশন গুলোর উপর বেস করেই আমাদের তোর হচ্ছে বাড়ি করা লাগবে। মানে এখানে হচ্ছে তোর ধর এখানে কি বলছে, এখানে তোর কম্পিউটার কেনা লাগবে কি লাগবে না, সেটা হচ্ছে আমাদের তোর কি বলে চেক করা লাগবে কোন ডাটার উপর বেস করে। এই তোর যদি এজ যদি 30-এর থেকে বড় বা সমান হয়, বা হচ্ছে ইনকাম মিডিয়াম হয়, আর হচ্ছে স্টুডেন্ট হয়, দেন এইগুলা মিলাইয়ে যদি হয় তাইলে হচ্ছে কম্পিউটার কিনতে পারবে। আর কি পারবে না সেটা আমাদের হচ্ছে ক্লাসিফিকেশন করা লাগবে। হ্যালো, এটা 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 তো কোশ্চেনে দেওয়া, এটা এটা হচ্ছে তোর এইটার উপর বেস করে, এই ডাটার উপর বেস করে তোর চেক করা লাগবে কম্পিউটার কিনতে পারবে কি পারবে না। ঠিক আছে, তোর কোশ্চেনে তোর অন্যটা এইখান থেকে 40-এ দিতে পারে কোশ্চেনে, সমস্যা নেই তো, ওইটা কোশ্চেনের উপর বেস করে। দেন হচ্ছে এবার তোর অ্যান্সার কেমনে লিখবি। প্রথমে হচ্ছে তোর এই যে মানে যেটা ক্লাস দেওয়া থাকবে, এই ক্লাসটা তুই আগে প্রবাবিলিটি বার করবি। ঠিক আছে, ওই যে পি অফ বাই কম্পিউটার ইয়েস, মানে ইয়েস এর প্রবাবিলিটি কত আর নোর প্রবাবিলিটি কত, এই দুইটা বাইর করবি কেমনে। তো টোটাল ডাটা নিচে থাকবে, টোটাল 14টা আছে, মানে রো আছে 14টা। দেন হচ্ছে উপরে যাবে কি ইয়েস কয়টা আছে, 9টা, ওই জন্য উপরে 9। আর হচ্ছে 9 5/14, এই দুইটা তো বোঝা আছে, যে বুঝবি না সে বলিস। ঠিক আছে, দেন হচ্ছে এবার কম্পিউট করবো, এবার হচ্ছে কম্পিউট করবো যে আমাদের এক্স কন্ডিশন দেওয়া আছে না এই ডাটার উপরে, এই ডাটার উপরে কাজ করবো এবার। হ্যাঁ, এইখানে দেখ প্রথমে কাজ করবো এস 30 থেকে ছোট বা সমান, এস 30 থেকে ছোট বা সমান বাই সে কম্পিউটার কিনতে পারবে ইয়েস। ঠিক আছে, আমরা এই দুইটা দিয়ে প্রত্যেকটা চেক করব, মানে এই যে ক্লাস দুইটা দেওয়া না, এই ক্লাস দিয়ে হ্যাঁ সব কয়টারে চেক করব। এখন দেখ কেমনে, এই প্রথমে এই যে এজের এটা দেখলাম ইয়েস কম্পিউটার কিনতে পারবে কিনা। এখন আমাদের এই যে উপরে টু কেন, উপরে টু কারণ হচ্ছে এই যে দেখ 30-এর ছোট বা সমান আছে, আর হচ্ছে কি কি বলছে ইয়েস, না এটা না, এটা হচ্ছে নো, ওই জন্য এটা না, এটাও নো, এইটা এই একটা, আর হচ্ছে এই একটা, দুইটা দুইটা আছে, ওই জন্য হচ্ছে আমরা এখানে টু দিছি। আর নিচে হচ্ছে 9 কেন, 9 হচ্ছে তোর ইয়েস, হ্যাঁ কম্পিউটারে ইয়েস আছে কয়টা, ওই জন্য 9। দেন হচ্ছে আমরা এবার দেখবো ওই যে এস হচ্ছে তো, হ্যাঁ নো দিয়ে দেখবো 30 ছোট বা সমান কিনা, এটা নো দিয়ে দেখবো। এবার নো দিয়ে যদি দেখি তাহলে উপরে আমাদের মানটা কেমন আসবে, কত আসবে উপরে, এইটা, এই ছোট আছে আর নো আছে একটা, ছোট আছে নো আছে দুইটা, ছোট নো তিনটা, আর আছে নাই, ওই যে ছোট নো নাই, এই তিনটা আছে এই জন্য তিনটা। আর নিচে এবার 5 কেন, কারণ হচ্ছে কম্পিউটার কিনতে পারবে কয়টা, এটা হচ্ছে নো 5টা, ওই জন্য। ঠিক আছে, এই এমন ভাবে দেখ হচ্ছে এবার হচ্ছে আমরা ইনকামের জন্য সেম ভাবে বের করব, মিডিয়াম আর হচ্ছে ইয়েস দিয়ে কয়টা আছে, মিডিয়াম আর ইয়েস কয়টা আছে সেই কয়টা দেখে দেখে আমাদের এইখানে মানগুলা বের করা লাগবে। এগুলা কি আর বলা লাগবে? হ্যাঁ,
সবগুলা একবার করে ইয়েস যাবে, একবার করে নো যাবে কন্ডিশন গুলা। তাহলে আমরা এই পর্যন্ত মান বের করলাম। দেন এবার হচ্ছে আমাদের কি করা লাগবে, আমাদের এবার করা লাগবে ওই যে এক্স যে কন্ডিশন দেওয়া ছিল, এই যে এজ, তারপর হচ্ছে ইনকাম, স্টুডেন্ট, এই সবগুলোর উপর একটা কন্ডিশন দাও না, এই এই যে এই কন্ডিশনটা, হ্যাঁ এই কন্ডিশন আমরা চেক করব এইগুলা হচ্ছে কম্পিউটার কিনতে পারবে কিনা, এইটা দিয়ে সবগুলা সবগুলা চেক করবো কোনটা দিয়ে, কম্পিউটার কিনতে পারবে কিনা। ওই জন্য আমরা দেখা যাচ্ছে সবগুলা ইয়েস যোগ করব, ওই সরি যোগ না গুণ করব সবগুলা ইয়েস। এইখানে ইয়েস আছে এইটা, দেন হচ্ছে ইয়েস এইটা, হ্যাঁ যে কয়টা ইয়েস আছে এই কয়টা আমরা গুণ করলাম, ঠিক আছে, গুণ করে একটা হলো, এই গুণ করে এই মানটা পেলাম। এবার দেন হচ্ছে সবগুলা নো গুণ করব, গুণ করে এই মানটা পেলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, আবার একটা টোটাল ইয়েস, মানে উপরে যে কাজগুলো করছি টোটাল ইয়েস গুণ করব। এইখানে হচ্ছে তুই যদি একবারে করতে চাইতিস তাহলে হয়তো একবারে, কেমন বলতো, এইখানে ইয়েস আছে না, এই মেন ইয়েস, হ্যাঁ এইটা সহ বাদ বাকি ইয়েস সহ, মানে সব কটা ইয়েস মিলাই তোর গুণ করলে তোর হচ্ছে এইটা হবে। হুম, এই যদি তুই হচ্ছে মানে হ্যাঁ এইটার সাথে উপরেরটা গুণ হবে এইটা, ঠিক আছে। আর যদি এটা না করতে চাস তাহলে সবগুলা ইয়েস একসাথে গুণ করলে সেমই হবে ঘুরাই ফিরাই। তাহলে সবগুলা ইয়েস গুণ করব, তারপরে সবগুলা নো গুণ করব, সেম ভাবে সবগুলা নো গুণ করলে আমার হচ্ছে এই মানটা আসবে, ঠিক আছে। তাহলে আমরা ইয়েস ইয়েস আর নোর মান বার করলাম, প্রবাবিলিটি বার করলাম। এবার হচ্ছে দেন কি করব, এবার হচ্ছে নরমালাইজ করব। নরমালাইজ কি, জাস্ট তুই যে ইয়েস আর নোর দুইটা মান আছে না, এই দুইটা যোগ করব, এই যে এই দুইটা যোগ করলাম, ঠিক আছে। হ্যাঁ ইয়েস আর নো যে প্রবাবিলিটি লাস্টে বার করছি আমরা, এই দুইটা যোগ করব, তাহলে এই যোগ করে 0.035 হয়েছে। এবার লাস্ট স্টেপের কাজ হবে, সেটা হচ্ছে তোর এই যে আমার কিনতে পারবে কি পারবে না, এটা কত পার্সেন্ট কিনতে পারার সম্ভাবনা আর কত পার্সেন্ট কিনতে না পারার সম্ভাবনা, সেটা বার করবো কেমনে। সেটা হচ্ছে আমরা এই যে ইএস এর কত আছে, ইএস এর মানে এটা না 0.028 ডিভাইডেড বাই টোটাল দিব, দিলে হচ্ছে আমরা ইএস কত পার্সেন্ট হবে সেটা আমরা বাই করতে পারবো। দেন হচ্ছে সেম ভাবে কিনতে পারবে না তার প্রবাবিলিটি কত, এই যে নো আমরা যেটা মান পাইছিলাম ওইটা ডিভাইডেড বাই এই টোটালটা, ডিভাইডেড বাই এই টোটাল, ঠিক আছে। এবার হচ্ছে আমরা এই দুইটা একসাথে দিয়ে গুণ করলে তো আমরা পার্সেন্টেজ পেয়ে যাবো। এটার পার্সেন্টেজ কত হবে, 80% আর এটা 20%। তার মানে তোর হচ্ছে কম্পিউটার কিনতে পারবে এর প্রবাবিলিটি হচ্ছে 80%, আর কিনতে পারবে না এর আচ্ছা এখানে আমি একটা বের করে আরেকটা ওয়ান থেকে বিয়োগ করলে বেড়ে যায় না? হ্যাঁ আমার যে কোনো একটা বের করে আমি তো ওয়ান থেকে বিয়োগ দিলে আরেকটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ যে কোনো একটা বের করে অন থেকে বিয়োগ করলে আরেকটা বেরিয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে হ্যাঁ ওটাও পারবা, সমস্যা নাই, ঠিক আছে। এবার তাহলে আমার যেটা হচ্ছে বেশি হবে সেটা হচ্ছে তোরা সেই অনুযায়ী আমার হচ্ছে কিনতে পারবে। যদি যদি এটা যদি 0.02 হইতো তাহলে বলতাম যে কিনতে পারবে না, মানে এই কন্ডিশনের উপর বেস করে সে তোর হচ্ছে কম্পিউটার কিনতে পারবে না, ঠিক আছে। যদি হচ্ছে উপরে যদি এটা ছোট হইতো, কিন্তু আমাদের বাই আছে কত 80%, মানে লাইভলিহুড অফ বাইং 80%, তার মানে কি কিনতে পারবে, এই কন্ডিশনের উপর বেস করে ও হচ্ছে তোর কম্পিউটার কিনতে পারবে, সেটা একটু একটা লাইন লিখবি, ঠিক আছে। এই হচ্ছে নেইভ বেস ক্লাসিফায়ার। এখন বল বুঝতে অসুবিধা হয়েছে কার, বা বুঝিস কোথায়? হ্যাঁ 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 হুম। এখন এইখানে দুই দুই ভাবে করা যাবে, একটা হচ্ছে ফুল মানে হচ্ছে একসাথে গুণ করে দিবি, আর একটা হচ্ছে স্টেপ বাই স্টেপ করবি, এখানে যেমন করা আছে। এটা আমি খাতায়, দাঁড়া খাতায় করার আছে মনে হয়, এই যে এই তো পিডিএফ আছে তো, দেখ এই পিডিএফ, ও আচ্ছা দাঁড়া এটা পিডিএফ কোথায় দেওয়া আছে, সমাতে দেওয়া, আচ্ছা দাঁড়া গ্রুপে দেয়া আছে দেখ। কই,
ও এটা তো আমারই সেভ করা না, ফোনে করেছিলাম তো এই জন্য। আচ্ছা দিছি, দেখ এখানে আমি কেমন করেছিলাম, এই যে ঠিক আছে, এই যে সলিউশন করেছিলাম, এই যে প্রথমে ইয়েস গুলার প্রবাবিলিটি, নো গুলার প্রবাবিলিটি, দেন হচ্ছে তোর এই প্রতিটা ক্লাসে মানে কন্ডিশনের উপর বেস করে ইয়েস হবে, কন্ডিশনের উপর বেস করে নো হবে। দেন হচ্ছে যে টোটাল ইয়েস আর এটা টোটাল নো, মানে এটা হচ্ছে এই যে স্লাইডের নিয়মে করা। প্রথমে হচ্ছে এই যে এই ইয়েস গুলা, দেন হচ্ছে ইয়েস এর সাথে এই যে উপরে যে মেনি ইয়েস বাইং কম্পিউটার ইয়েস ওইটা গুণ করা। স্যার বলছিল সব একসাথে করলেও হবে, আলাদা করলেও হবে। দেন হচ্ছে নরমালাইজ করা মানে দুইটা যোগ করা, দেন হচ্ছে কিনতে পারবে কি পারবে না। হ্যাঁ এই হচ্ছে নেইভ বেস। হুম ভাই রেকর্ড। আচ্ছা ওইটা শেষ, ওইটাতে প্রবলেম আছে নাকি এদিকটা? না ঠিক আছে, বুঝতে পারছি, পরেরটা দেখা। আচ্ছা এবার হচ্ছে কোনটা দেখায়? আচ্ছা ওইটা পরে দেখায়, এটাতে এমনিতেই কনফিউশন ঝামেলা। এই কে মিনস, কে মিডার্স আর হচ্ছে ডিবিএস স্ক্যান, ক্লাস্টারিং, ক্লাস্টারিং তিনটা ক্লাস্টার আছে ঠিক আছে, মানে ক্লাস্টার অনেক আছে মেবি, কিন্তু স্যার কাছে তিনটা। কে মিনস এখানে কোশ্চেন কেমন থাকবে দেখ, কোশ্চেন দেওয়া আছে এমন ধরনের কোশ্চেন থাকবে, পয়েন্ট দেওয়া থাকবে কতগুলা, আর দেন হচ্ছে তোর একটা কে এর মান বলা থাকবে কয়টা ভাগে ভাগ করবি, ঠিক আছে, সে কয়টা তোর হচ্ছে সে কয়টা ক্লাস্টার সেন্ট্রয়েড করা লাগবে। এখানে কে এর মান দেওয়া আছে 2, ওই জন্য সেন্ট্রয়েড হচ্ছে 2টা দেখ। আবার সেন্ট্রয়েড যদি তোর না দেওয়া থাকে, তোর জায়গাটা এই যে বিন্দু দেওয়া থাকবে না পয়েন্ট, এই পয়েন্ট গুলোর মধ্যে থেকে তুই হচ্ছে ইচ্ছা মতো নিতে পারবি 2টা, আর দেওয়া থাকলে তো দেওয়াই থাকলো। এই হচ্ছে কোশ্চেন, দেন হচ্ছে আমাদের কে মিনস অ্যাপ্লাই করা লাগবে, তাহলে এইখানে হ্যাঁ হ্যাঁ কে এর ভ্যালু দেওয়া থাকবে। এবার হচ্ছে আমরা করবো স্টেপ 1-এ তোর হচ্ছে নিয়ারেস্ট সেন্ট্রয়েড বের করবো প্রতিটা পয়েন্টের জন্য, নিয়ারেস্ট সেন্ট্রয়েড। এখন তোর এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা লাগবে, সেটা হচ্ছে ইউক্লিডিয়ান সূত্র ডিসটেন্সের, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার এর রুট ওভার, ঠিক আছে। এখন আমরা বক্সটা টেবিলটা করবো কেমনে, পয়েন্ট থাকবে আর আমাদের যে কয়টা কি বলে সেন্ট্রয়েড আছে, ওই সেন্টার গুলা থাকবে, যে তিনটা থাকতো তাহলে এখানে আরেকটা আসতো, দেন হচ্ছে ক্লাস্টার, অ্যাসাইন ক্লাস্টার। এখন এবার হচ্ছে আমরা বাইর করব আমরা এই মানগুলা কেমনে আসলো, এই মানগুলা এই সূত্র অ্যাপ্লাই করে আসছে। যখন আমরা ধর হচ্ছে এই মানটার জন্য এই মানটা বাইর করব কেমনে, এইটা যখন আমরা বাইর করব তখন আমাদের এইটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে আমাদের একটা বাইর কর x1 y1 x2 y2, তাহলে হচ্ছে এই হচ্ছে x2 - x1 মানে 1 - 1 হোল স্কয়ার মানে 0 প্লাস 2 - 1 মানে অনই 1 আসবে। হোল স্কয়ার রুট ওভার 1, 1ই আসবে, ঠিক আছে। এই সূত্রে অ্যাপ্লাই করবি। দেন হচ্ছে আমার যখন এই ঘরের মান বাইর করব তখন সেম x1 y1 x2 y2, এইভাবে আমরা মানগুলো বাইর করব। এবার হচ্ছে অ্যাসাইন ক্লাস্টার, এইগুলা কেমনে কি করছি তাই তো, এইগুলা দেখা যাচ্ছে যে C1 C2, মানে এটা C1 কেন হয়েছে, দেখ হচ্ছে এই দুইটার মধ্যে ছোট আছে কোনটা, যেটা সব থেকে ছোট সেইটা আমরা সেই ঘরটা নিব। ছোট আছে কি 1 আছে না, ওই জন্য আমরা C1 নিচ্ছি এখানে। এইখানে দেখ দুইটার মধ্যে ছোট আছে 0, ওই জন্য C1 নিচ্ছি। এইখানে দেখ এই দুইটার মধ্যে ছোট আছে 1, ওই জন্য আমরা C2 নিচ্ছি। এরকম ভাবে আমরা তো ক্লাসটা অ্যাসাইন করব, ঠিক আছে। তাহলে আমাদের নিউ একটা ক্লাস্টার হবে আমাদের,
এই দেখ স্টেপ 2 তে যে নিউ ক্লাস্টার কেমনে করব, সি1 এর মধ্যে কোনগুলো পড়ছে দেখা লাগবে। এই প্রথম তিনটা পড়ছে সি1 এর মধ্যে, এই এই ক্লাস্টার তিনটা পড়ছে সি1 এ, এই দেখ। আর সি2 তে পড়ছে কোনগুলা, এই নিচের তিনটা, নিচে তিনটা পড়ছে সি2 তে। এবার হচ্ছে এইখান থেকে আমরা নিউ, হ্যাঁ আচ্ছা বল কোন পয়েন্ট। এই যে এই সি1 এর পয়েন্ট অন অন সি1, হ্যাঁ এই তিনটা। না না এইগুলা না, এই ভ্যালুগুলো তো আমরা চেক করছি কোনটা ছোট কোনটা বড়। এবার হচ্ছে এই যে নিউ ক্লাসটা বের করছি, দেন হচ্ছে নিউ সেন্ট্রয়েড। এই যে এইখান থেকে আমরা সেন্ট্রয়েড বার করবো কেমনে, সি1 এর জন্য এক্স আর ওয়াই দুইটা পয়েন্ট বার হবে। এটা কেমনে, এটা হচ্ছে যখন এক্স বার করব তখন এই প্রথমটা এর প্রথমটা এর প্রথমটা মানে 1 + 1 + 1 ডিভাইডেড বাই, যে এখানে তিনটা তো এই জন্য 3, যদি দুইটা থাকতো তাহলে 2 হতো, এই যে গড় করি আমরা যেমনে ওইটাই, ঠিক আছে। এবার যখন ওয়াই বার করবো তখন এই সেকেন্ডটা 1 2 3 ডিভাইডেড বাই 3। এই যে সি1 এর জন্য এক্স পাইছি, এক্স এর একটা মান পাইছি, ওয়াই এর একটা মান পাইছি। সি2 এর জন্য সেম ভাবে এক্স এর একটা মান পাবো, ওয়াই এর একটা মান পাবো, ঠিক আছে। তাহলে আমরা নিউ ক্লাস্টারও পাইছি, নিউ সেন্ট্রয়েড পাইছি। এবার আমাদের কাজ কি, এবার হচ্ছে দেখ এইখানে, এইখানে দেখ কাজটা শেষ হয়ে যাচ্ছে, কারণ কি দেখ, দ্য সেন্ট্রয়েড ডিড নট চেঞ্জ। এই যে তুই যে সেন্ট্রয়েড বের করেছিস না দুইটা, আমাদের যে দুইটা সেন্ট্রয়েড দেওয়া ছিল সেম নড়েছে, ঘুরে ফিরে ওই দুইটা সেন্ট্রয়েডই আসছে। যদি ওই দুইটা সেন্ট্রয়েড না হয়তো বা হচ্ছে না মিলতো, সেক্ষেত্রে আমাদের আবার এরকম ভাবে তোর আবার টেবিল করা লাগতো, তখন ওই নতুন সেন্ট্রয়েড দিয়ে তোর আবার টেবিল করা লাগতো। এই টেবিল কতক্ষণ করতাম, এটা হচ্ছে সেকেন্ড ম্যাথে যে ভালো বুঝবি। দেখ হ্যাঁ এখানে শেষ, কারণ কি, কারণ হচ্ছে তোর এই যে আমাদের যে সেন্ট্রয়েড, হ্যাঁ হ্যাঁ মানে তোর যে সেন্ট্রয়েড দেওয়া ছিল তুই সলিউশন করে পারছিস আবার সেম সেন্ট্রয়েড, সেজন্য কোনো চেঞ্জ হচ্ছে না, সেজন্য তোর হচ্ছে ফাইনাল ক্লাস্টার হচ্ছে ওইটাই, মানে যে ক্লাস্টার তোর আইছে, সরি ওই যে এই যে ক্লাস্টার যেটা বাইরে হয়েছিল ওইটাই তোর হচ্ছে ফাইনাল ক্লাস্টার। আচ্ছা, ফাইনাল ক্লাস্টারের এই লাইনটা একটু বলতো আবার, এই যে ফাইনাল লাস্টে ক্লাস্টার, যে আছে। এই যে তোর হচ্ছে এইগুলাই হচ্ছে ফাইনাল, কারণ এর পরে তোর আপডেট হচ্ছে না। এই ফাইনাল ক্লাসটা না দিলেও হবে, তুই যে তুই এই পর্যন্ত বললে হবে, যদি কোয়েশ্চেনে বলে যে ফাইনাল ক্লাসটার ফাইনাল সেন্টার বের করো সেক্ষেত্রে তো এটা দেওয়া লাগবে, আর ফাইনাল সেন্টার হচ্ছে এটা। হ্যাঁ আচ্ছা সেকেন্ড ম্যাথে আরো ভালো বুঝবি। সেকেন্ড ম্যাথে এই যে কোয়েশ্চেন, এই দেখ পয়েন্ট দেওয়া আছে, আর এখানে তোর হচ্ছে হ্যাঁ পয়েন্ট দেওয়া আছে, আর এখানে তিনটা ভাগ করা আছে। এখানে দেখ কে এর মান বলে নাই, কে এর মান লাগছেও না, কারণ আমার তিনটা বলে দিছে, অ্যাসাইন করে দিছে কোনটা কোনটা হবে সেন্ট্রয়েড। এখানে ইয়ন সেন্ট্রয়েড হবে, বি1 হবে, আর হচ্ছে সি1 হবে, এই তিনটে হবে সেন্ট্রয়েড, ঠিক আছে। কোশ্চেন বুঝছিস? কেউ কি রেকর্ড করতেছস? হ্যাঁ রন করতেছে মেবি। দিয়ে দিয়ে দিস তাইলে। এখন এই হ্যাঁ এই হচ্ছে কোশ্চেন, দেন সেম ভাবে কি করব, আমরা টেবিল বানাবো বাম সাইডে। এইখানে দেখ এখানে একটু মানে এক্সট্রা ঘর করছে, এইসব করা লাগবে না, এই যে উপরে যে যেমন করছি এমনি করবি। এইখানে দেখ পয়েন্ট গুলা কি করছে, মানে এ1 একটা ঘরে রাখছে, তারপর দুইটা পয়েন্ট দুইটা দুইটা ঘরে রাখছে আলাদা আলাদা, তুই সবগুলা একটার মধ্যে এ1 ইন্টু এ করে দিতে পারবি, ঠিক আছে। এই যে উপরে টেবিলের মতো, বুঝছিস না? আচ্ছা বলছি কোশ্চেন তো বুঝছিস, ক্লাস্টার হ্যাঁ। এবার হচ্ছে দেন আমরা ওই টেবিল করব, বামে থাকবে পয়েন্ট, তারপরে হচ্ছে আমাদের যে কয়টা তোর ওই যে কি বলে ক্লাস্টার দেওয়া থাকবে। হ্যাঁ ভিন্ন, এখানে হচ্ছে তোর এক্সট্রা কাজ করছে, এমন ভাবে করা লাগবে না, তুই আগে টেবিলের মতো করবি। এখানে দেখ পয়েন্ট গুলা একটার মধ্যে দিছে, আর এখানে পয়েন্ট গুলা দেখ ভাগ করছে, মানে একটু এক্সট্রা বুঝতে গেছে এক্সট্রা, আগেরটার মতো করলেই হবে। হ্যাঁ খাতায় আগেরটার মতোই করা আছে। এটা তো ওই ম্যাথ তো করা নাই, ওই ম্যাথ তো অনেক বড় ম্যাথ, ওইটা করা নাই তো। দাঁড়া এটাই মনে হয় ওইটা নাকি, না না নাকি, আচ্ছা এটা হচ্ছে, হ্যাঁ এইটাই ওই ম্যাথেরটা, কিন্তু আমরা করেছিলাম তোর আলাদা আলাদা পয়েন্ট নিছিলাম, নিয়ে দেখছিলাম মেলে কিনা।
ঠিক আছে, আর এটা শেষও করি নাই। এই যে এমন ভাবেই করবি, এই পয়েন্ট রাখবি একটাই, তারপর হচ্ছে ক্লাস্টার দেওয়া আছে 3টা, দেন হচ্ছে অ্যাসাইন ক্লাস্টার। ঠিক আছে, হ্যাঁ ওই সূত্রটা অ্যাপ্লাই করবি, করে তোর হচ্ছে এই মানগুলো সব বাড়ি করা লাগবে। এবার মানগুলো বাড়ি করে আমার 3টার মধ্যে দেখা লাগবে ছোট কোনটা, যেটা ছোট আমরা ওইটাই নিব। এই C1 ছোট, এই জন্য 1 নিছে। দেন হচ্ছে এই 3টার মধ্যে 3 ছোট, এই জন্য 3 নিছে ক্লাস্টার। ঠিক আছে, এবার এবার দেখ, আমার হচ্ছে ক্লাস্টার থেকে আমার ক্লাসিফাই করা লাগবে, মানে হচ্ছে নিউ ক্লাস্টার বের করা লাগবে। এইখানে আবার শর্টকাটে মারছে। আচ্ছা এটা দেখ, এইটাতে একটা স্টেপ করা আছে। ধর হচ্ছে পয়েন্টগুলো বার করছি না, এবার দেখ আমার এই 3টার মধ্যে ছোট C1, এইভাবে আমরা অ্যাসাইন করব ক্লাস্টারগুলো। দেন কাজ কি, দেন হচ্ছে নিউ ক্লাস্টার। C1 এর মধ্যে কোনগুলো আছে? হ্যাঁ দেখ, 210 আছে, 58 আছে, আর 49, এই যে 3টা বসাইলাম। সেম ভাবে C2 তে যেগুলা ওইগুলা বসাবো, C3 তে যেগুলো ওইগুলা বসাবো। দেন হচ্ছে ক্লাস্টার শেষ, এবার সেন্ট্রয়েড বের করা লাগবে। হ্যাঁ, C1 এর জন্য XY এর মান পাবো, C2 এর জন্য পাবো, C3 এর জন্য পাবো। কেমনে পাবো সেটা তো বুঝছিস। এই প্রথমটা X এর জন্য, আর সেকেন্ড গুলা হচ্ছে Y এর জন্য। Then আমরা বাইর করছি সেন্ট্রয়েড। এবার দেখ আমাদের যে মান দেওয়া ছিল, সেন্ট্রয়েড দেওয়া ছিল এখানে 210, 2584, দেখ মিলছে? মেলে নাই। আচ্ছা মেলে নাই। আর হচ্ছে আমাদের হ্যাঁ, আবার হচ্ছে আমরা করবো, টেবিল করব। ঠিক আছে, টেবিল করে এবার হচ্ছে আমরা সেন্ট্রয়েড কোনগুলো নেবো, যেগুলো আমাদের বাই হয়েছে, ওই মানে আমাদের নতুন যে সেন্ট্রয়েড গুলো হয়েছে ওইগুলো আমরা নিচ্ছি। এটা এবার হচ্ছে এখানে যে ভালো বুঝবি। দেখ এখানে তো এখানে শেষ। দেখ এই যে নিউ ক্লাস্টার, এরা কোনো ক্যালকুলেশন করে নাই বুঝছিস। নিউ সেন্ট্রয়েড, ওদের নতুন সেন্ট্রয়েড আছে, এই নতুন সেন্ট্রয়েড দিয়ে দেখ টেবিল করছে 210, 66, 15, এখানে হচ্ছে 35 হবে, 3.5 হবে। এবার দেন আমার আবার করা লাগবে, এইভাবে আমরা কত দূর যাবো নাকি করতে করতে। এইখানে দেখ ক্লাস্টার, আমাদের আগের ক্লাস, এটা হচ্ছে আমাদের আগের ক্লাস্টারের কলাম। এই যে মানে প্রথম ধাপে আমরা যে ক্লাস্টার পাইছি, দেন এবার আরেকটা ক্লাস্টার হবে না, ওইটা হবে আমাদের নিউ ক্লাস্টার। এবার এখান থেকে বের করবো যেটা, ওইটা নিউ ক্লাস্টার। এবার আমরা তখন যে শেষ করবো যখন আমাদের আগের ক্লাস্টার আর নিউ ক্লাস্টার সমান হবে সবগুলোর ক্ষেত্রে, বুঝছিস। দেখ এইখানে এইগুলা সমান হয়েছে, কিন্তু এক জায়গায় যে ভিন্ন হয়েছে, এই আগে ছিল 2, এখন হয়েছে 1, সেজন্য আমাদের আবার বের করা লাগবে। এইখানে দেখ আবার আমাদের হচ্ছে ক্লাস্টার নিউ সেন্টার সেম ভাবে বার করবি সূত্রের বসে। এই যে নিউ সেন্টার যেগুলা, এইগুলো আমরা বসাবো। নিউ সেন্টার কি হয়েছে 395, এই যে 395, তারপর হচ্ছে 6.5, 5.25, এমন ভাবে বসাবি। হ্যাঁ এমন ভাবে বসাবি, আবার এই মানগুলো বার করবি। দেন আবার আমার এই ক্লাসটা কি, এর আগের স্টেপের ক্লাসটা। হ্যাঁ, আর নতুন আমাদের এইখান থেকে বাইর হবে। বাইরে দেখ, হ্যাঁ হ্যাঁ, টেবিলে আগে ক্লাসটা রাখতে পারিস, না রাখলেও সমস্যা নাই, কিন্তু রাখলে তোর হচ্ছে কম্পেয়ার করতে সুবিধা হবে, আর স্যাররাও বুঝবে তাড়াতাড়ি। রাখবি, ঠিক আছে। এখন এখানে দেখ হচ্ছে 2টা মিলে গেছে, আমাদের ম্যাথ এখানে শেষ। তাহলে আমাদের যদি বলে ফাইনাল ক্লাস্টার আর ফাইনাল হচ্ছে কি বলে সেন্ট্রয়েড বাইর করো, ঠিক আছে, যদি বলে এরকম, তাহলে আমাদের হচ্ছে এই হচ্ছে ফাইনাল ক্লাস্টার, সরি ফাইনাল সেন্ট্রয়েড হচ্ছে এইগুলা। আর হচ্ছে ওর জন্য ক্লাস্টার কি হবে, হ্যাঁ যে যে জিনিসগুলো অ্যাসাইন করেছিলাম ওইগুলো হবে আমাদের ক্লাসটা। এটা হচ্ছে কে মিনস। এবারে এতক্ষণ তো কে মিনসই পড়ছি আমরা, ঠিক আছে। এবার হচ্ছে কে মিডওয়েটস, এন্ড কে মিডওয়েটস এর সেম ভাবে কোশ্চেন থাকবে, তোর বলে দিবে কোশ্চেন কি অ্যাপ্লাইং আবার বল, কেমি? কে মিডওয়েটস না। হ্যাঁ এখানে একটু রুলসটা ভিন্ন, আর এটা ছোট আছে মিনসের থেকে, মিডওয়েটটা ছোট। ওটাতে তো রুট নেই, আর এটাতে রুট ছিল। হ্যাঁ এটাতে রুট নেই, এটা তো সূত্র আলাদা। হ্যাঁ মডুলাস। হ্যাঁ এইখানে এইখানে তোর 2টা মানে 2টা স্টেপই হবে এইখানে সব সময়, এটা ইজি আছে।
না না, এক একটার জন্য এক একটা মেথড করেছে। কে মিনস এর জন্য ওই মেথডই, কে মেথডের জন্য একটা মেথড। এবার হচ্ছে কে কে মিডার্স। হ্যাঁ আর একটা আছে, ওটার কে না, হ্যাঁ আর একটা আছে, ওটা দেখছি। এখন এখানে দেখ, ফার্স্ট স্টেপে আমরা ওই সেম ভাবে ক্লাস্টার বাইর করব, কিন্তু এখানে জাস্ট সূত্রটা আলাদা হবে, আর টেবিলের নিয়ম সব সেম। সেকেন্ড স্টেপে যে আমরা কি করব, সেকেন্ড স্টেপে যে আমাদের হচ্ছে তোর কস্টটা কমপ্লিট করা লাগবে, মানে আমরা যেটা করছি এটার কস্ট কত এটা বাইর করা লাগবে। এখন এটা ইজি আছে, দেখ আমার এখানে আমরা তো এইভাবে এ করতে পারবো, কি বলে, ক্লাস্টার বাইর করতে পারবো সি1 এর, সি1 আর সি2। এই যে যেগুলো সি1 যেগুলো সি2 আলাদা করলাম, আর এর নিচে দাগ দেওয়া কোনগুলো কিসের জন্য বলতো, যেগুলো আমাদের দেওয়া আছে তোর কি বলে সেন্টার, যেগুলো বলা আছে ওইগুলা হচ্ছে নিচে দাগ দেওয়া, ওইটার জন্য সেন্টার হচ্ছে 1 2 আর সেকেন্ডটার জন্য হচ্ছে 2 2। ওই জন্য এই দুইটাতে নিচে দাগ দেওয়া লাগবে না, এটা জাস্ট বোঝানোর জন্য। এখন এবার আমরা হচ্ছে কস্ট বের করব, টোটাল কস্ট। ঠিক আছে, কস্ট বের করার নিয়ম কি, এই যে তোর যে কি বলে সেন্টার ছিল না, এই সেন্টার থেকে বামে যাবি, এই সেন্টার থেকে ডানে যাবি, সব ঘুরে আসা লাগবে। দেখ এই সেন্টার থেকে আমরা বামে যাব প্রথমে, তাইলে কি কস্ট অফ 1 2 কমা কস্ট 1 2 কমা অন এইখান থেকে এখানে গেছি, ঠিক আছে। এবার হচ্ছে প্লাস, তুই এইটাতে মানে কস্ট অফ মানে এই একবার হচ্ছে নিজের উপরে লুপও দিতে পারবি, কিন্তু এটা না দিলেও চলবে, ঠিক আছে। ওইটা নিজের কাছে লুপ দিলে সবসময় জিরোই হবে, আর এখানে জিরো যোগ করলে তো কিছু আসা যায় না, ওই জন্য ঝামেলা নেওয়ার দরকার নাই। এখন এবার হচ্ছে আমরা এই বামে গেছি, দেন হচ্ছে প্লাস কস্ট অফ 1 2 আর হচ্ছে কমা 1 3, এই যে 1 3, ঠিক আছে। প্লাস এবার নিচেরটা কস্ট অফ, হ্যাঁ 2 2 এইটার থেকে এইটাতে যাবে 2 1, তারপর 2 2 থেকে 2 3, ঠিক আছে। এবার আমরা এই কস্ট গুলা কেমনে আসবে সেটা দেখ, কস্ট গুলা আসবে হচ্ছে এই প্রথমটার জন্য কস্ট অফ 1 2 আর হচ্ছে 1 1, এই 1 2 1 1 এই ঘরে, ওই জন্য 1, ঠিক আছে। এবার হচ্ছে দেখ 1 2 1 3, 1 2 1 3 1, ঠিক আছে। 2 2 2 3, এই যে 1, আর এই যে 2 2 2 1, এই যে 1। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই মান বোঝা গেছে কেমনে আসছে। তাহলে আমাদের এই যে আমাদের যে ক্লাস্টার দেওয়া ছিল না, সরি সেন্টার দেওয়া ছিল, ওই সেন্টারের জন্য কস্ট হচ্ছে কত 4। এবার আমরা দেখবো যে আমাদের যেটা দেওয়া ছিল ওইটা বেটার নাকি আমরা নতুন আর একটা বানায় নিলে সেটার কস্ট ভালো আসবে, এটা আমাদের জাস্ট চেক করা লাগবে, ঠিক আছে। এবার পরের স্টেপে যাইলে আমরা কি করব, আমরা হচ্ছে এইখানে যে আমাদের সেন্টার দুইটা দেওয়া ছিল না 1 2 আর 2 2, প্রথমটা রাখলাম, তুই ইচ্ছা করলে প্রথমটা সোয়াপ করতে পারবি, সমস্যা নেই। প্রথমটা সি1 ওইভাবে রেখে দিলাম, এবার সি2টা আমরা সোয়াপ করব। এটা আমরা হচ্ছে সাপোজ ধরে নিচ্ছি ও ইকুয়ালস টু 2 3, এই 2 3টা কিন্তু এই যে পয়েন্টগুলো দেওয়া থাকবে, এই পয়েন্টগুলোর মধ্যে থেকে নেওয়া লাগবে। দেখ কোশ্চেন দেখ, এই যে পয়েন্টগুলো না, হ্যাঁ এই দেখ প্রথমটা একটা ধরা লাগবে। দেখ আমাদের এই দুইটা ক্লাস্টার দেওয়া ছিল না সেন্টার, এই সেন্টার দ্বারা আমরা ওই যে 4 বাই করলাম কস্ট। এবার হচ্ছে দেখ এই যে 4 বাই করছি, এবার আমরা কি করব, এবার হচ্ছে সি1 যেটা ছিল ওইটাই রাখবো, শুধু সি2টা চেঞ্জ করব। হ্যাঁ আমরা চেক করে দেখবো আমাদের যেটা দেওয়া ছিল ওইটা বেটার নাকি চেঞ্জ করলে বেটার আসবে। হ্যাঁ এই ও ধরছে আমাদের হচ্ছে 2 3, এই 2 3 কই পাইছে, এটা কিন্তু আকাশ থেকে আসে নাই, এই যে এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নিবি, ঠিক আছে। বানালে হবে না কিন্তু, এরগুলোর মধ্যে থেকে নেওয়া লাগবে। তাহলে এই যে আমরা হচ্ছে 2 3 নিছি, তাহলে এবার করবো আমরা সি1 আর ও, এই দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করব। এই যে সি1 ও সব সেম, জাস্ট আমরা এই দুইটা মানে দুইটা সোয়াপ করেছি সি2 এর সাথে। হ্যাঁ এবার হচ্ছে দেখ ওই ছিল এই যে, এবার হচ্ছে এই দুইটা দিয়ে এই দুইটা বসালাম, সেক্ষেত্রে এখানে মান বের করব। দেন হচ্ছে যে আমাদের হচ্ছে এই যে ক্লাসটা আছে দুইটা। এবার দেখ প্রথমটার এর নিচে হচ্ছে আমাদের এইটা হচ্ছে সেন্টার বলে এই দাগ, আর হচ্ছে এবার নিচে সেন্টার কোনটা,
2 3, ওই জন্য এর নিচে দাগ দিছিলাম। এবার দেখ, হ্যাঁ এবারে হচ্ছে cos বের করবি সেম ভাবে, এইখান থেকে এখানে যাবি, দেন এখান থেকে এখানে যাবি, তারপর এখান থেকে প্রথমে যাবি, এখান থেকে এখানে যাবি, হয়েছে? এইবার হচ্ছে কস্ট আসছে কত, 5। তাহলে যেহেতু আমাদের প্রথমে কস্টটা ছোট ছিল, তার মানে ওইটা বেটার। কস্ট বেশি আসলে তো, হ্যাঁ কস্ট বেশি আসলে তো সেটা নিশ্চয়ই ভালো হবে না নাকি? ঠিক আছে, এই জন্য কস্ট আমাদের হচ্ছে এটা 5 আসছে, ওই জন্য দেখ এবার হচ্ছে আমাদের আর একটা লাইন করা লাগবে, এস ইকুয়ালস টু কারেন্ট টোটাল মাইনাস প্রিভিয়াস টোটাল কস্ট। তাহলে হচ্ছে আমাদের কারেন্ট আছে কত, 5 মাইনাস 4। হ্যাঁ বোঝানো লাগবে আমাদের জিরো থেকে বড় কিছুটা, এটা জাস্ট। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু এটা বড় হচ্ছে, তাহলে দেখ এই শুধু এই একটা লাইনটা লিখবি যে সোয়াপিং C2 উইথ O ইজ নট আ গুড আইডিয়া। আমরা গুড আইডিয়া বলতাম কখন, যদি আমাদের এখানে 3 আসতো। টপিক হ্যাঁ আছে তো, এটাই। ঠিক আছে, কে মিডিয়াটস এইখানে। এবার এ মামুন কে মিডিয়েট বুঝছো? মামুন তো মনে হয় দেখেই না। আচ্ছা, এবার আছে ডিবিএস স্ক্যান। ডিবিএস স্ক্যানে অনেকটাই সেম। এখানে দেখ কোশ্চেন থাকবে এমন, এই ডাটা পয়েন্ট দেওয়া আছে, তারপর হচ্ছে এপসাইলনের একটা মান দেওয়া থাকবে, আর হচ্ছে মিনিমাম পয়েন্ট দেওয়া থাকবে, এগুলো সব দেওয়া থাকবে। এখন আমাদের কল লাগবে ফার্স্ট স্টেপে হচ্ছে লিস্ট অফ পয়েন্ট। এটা হচ্ছে জাস্ট আমরা এই পয়েন্টগুলো করব, নাম দিব একটা একটা পয়েন্টের, এ বি সি ডি এরকম দিলেও সমস্যা না, জাস্ট পয়েন্টগুলো লিস্ট করব। দেন হচ্ছে সেকেন্ড স্টেপে যে আমরা এই যে আমাদের সেম আগের ইউক্লিডিয়ান ফর্মুলা, এখানেও এইখানে টেবিলটা একটু বড় হবে, আমাদের এখানে হচ্ছে 12টা পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ 12টা পয়েন্ট দেওয়া আছে, আমরা হচ্ছে রো 12টা নিব, মানে 12টা পয়েন্ট কি রোতেও হয় যাবে, তোর 12টা পয়েন্ট স্ক্রিন আমি দেখতে পাচ্ছি না, ল্যাপটপের ওই যে স্ক্রিন। কেন? এ দেখা যায় না রোহান? হ্যালো, যাচ্ছে এ তো। দেখা যাচ্ছে না। এ মামুন দেখা যায় না? তুমি কেটে দিয়ে আবার জয়েন করো, কেটে দিয়ে আবার জয়েন করো। আমি হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাঁড়া, এখন বলিস না, আমি জয়েন করলে তোর বলিস। ব্রেনস্ট্রিং এর পরেও কিন্তু ক্লাস ক্যান্সেল করতে এসেছি সব। তা তো অবশ্যই, এখনো শুনছ না তুমি? ব্রেনস্টর্মিং ব্রেনস্টর্মিং কত ক্যান্সেল তারিখ করে দাও, অ্যাডমিটে পর্যন্ত রাখো নি চলবে? 5 তারিখে। ব্রেনস্টর্মিং 5 ক্যান্সেল তারিখে করে দাও। অ্যাডমিটে রাখো নাই। ও তো ক্যান্সেল, আমাদের কোনো অ্যাক্টিভিটি নাই। 5 এ তারিখে ল্যাব মানে ব্রেনস্টর্মিং কতদিন চলবে, শুরু কবে তে শেষ কবে? ব্রেনস্টর্মিং কি বললি? ব্রেনস্টর্মিং উইক শুরু কবে তে আর শেষ কবে? 25 তারিখে শেষ না? ব্রেনস্টর্মিং 29 তারিখে শেষ। এই পাগল, 25 তারিখ থেকে শুরু, 29 তারিখে 25 শেষ। তারিখের থেকে শুরু। তা আমরা কি করব, আইওটির প্রজেক্ট দেখাতে হবে না, আর কোনো কিছু আছে না? কি জানি, আর যদি কিছুতে নেয় তাইলে। তাহলে টিকিট কবে করবি? ওইটা নিউরাল স্যারের উপর ডিপেন্ড করছে, কালকে যে হবে। কালকে ল্যাবে কোনো কাজ 27 আছে তারিখে নাই, করে স্যার নিউরন দিলো স্যার নাই? না বললে কিছু। নিউরাল স্যার আশিক যদি স্যার কিছু না নেয়, তা আমরা তো 25 তারিখেই চলে যাবো। 26 না সরি, তারিখে আশিক বাই- স্যার জমা দেবে না। 22 তারিখে তো আইওটি শেষ হয়ে যাচ্ছে। আর সাদ্দাম স্যার কবে নেবে? সাধারণ স্যারের কোনো যদি প্ল্যানিং নেই। নিউরাল স্যার কোনো ঝামেলা না করে, তাইলে আমরা তোর হচ্ছে যেতে পারবো কত, 27 তারিখের দিকে যেতে পারবো। তাহলে এখনো 8-10 দিন পরে। এ রোহান নাই মনে হয় মামুন, না?
আসো তো। ওর ফোনটা নাই সময় থাক, রেকর্ড হচ্ছে না কি তাই কি জানি কি করছে আমি জানি না। আমি শুরু করছি, অনেক বেজে গেছে। আচ্ছা, এবার হচ্ছে ডিবিএস স্ক্যান দেখ। ডিবিএস স্ক্যানের কোশ্চেনে কি দেওয়া থাকবে তা তো বললাম। এবার কেমনে করবি সেটা হচ্ছে পয়েন্ট গুলা লিস্ট করবি। কোশ্চেনে দেন কি দেওয়া হচ্ছে থাকবে? ওই বক্স দেওয়া এই না থাকবে নাকি কোশ্চেনে? না না এইগুলা দেওয়া থাকবে, আমাদের বক্স করা লাগবে। বক্স কিভাবে করবো? পয়েন্ট দেওয়া থাকবে, বক্স, এই যে বক্স দেখো, বক্সে তোমার হচ্ছে এই যে রো বরাবর আর কলাম বরাবর সেম আসবে, মানে হচ্ছে পয়েন্ট গুলা সব থাকবে। তো এটা বড় হবে যদি বেশি পয়েন্ট দেয়, তাই মনে না বেশি আমার দেবে। এই বক্স ক্যালকুলেট করতে কিন্তু আধা ঘন্টা লাগবে। ওইটাই কি করে কালকে স্যার আবার দেখা যাচ্ছে বক্সে স্যার বি 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 বাই বি যেতে স্যার, তারা তো এইসব কাজ কাম। এবার হচ্ছে ধর হচ্ছে এখানে 12 বাই 12 আছে, 12টা আছে পয়েন্ট, ওই জন্য এখানে 12টা নিচ্ছি আর এখানে 12টা দিছি। ঠিক আছে, এই যে মিডলের এই পি ওয়ান পি টু পি থ্রি এইগুলা ইউজলেস, না দিলেও হবে। এখন হচ্ছে ডিবিএস স্ক্যান কইছিলি তুই? হ্যাঁ হ্যাঁ ওই আমরা এখনই শুরু করলাম, এতক্ষণ কিছু বলি নাই, কিছু শেষ হয় না, এটাই শুরু করছি। তুই ছিলিস না বলে আমরা অন্য গল্প করছিলাম। আহ, আচ্ছা ডিবিএস, এবার হচ্ছে ডিবিএস স্ক্যান করছি। এই কোশ্চেন এমন দেওয়া থাকবে, এখানে কোশ্চেনে দুইটা এক্সট্রা দেওয়া জিনিস দেওয়া থাকবে, সেটা হচ্ছে এপসাইলন আর হচ্ছে মিনিমাম পয়েন্টস। এগুলার কাজ আছে ওই জন্য দেওয়া আছে, কাজ দেখছি সামনে। এবার হ্যাঁ, এবার হচ্ছে আমরা টেবিল করব। টেবিলে এই পয়েন্ট গুলা দিচ্ছি, পয়েন্ট গুলা বসালাম। দেন হচ্ছে সেম ভাবে আমরা হচ্ছে এই মানগুলো প্রথমে কি করবো বলতো, পিওন থেকে পিওনে জিরো, মানে নিজের কাছে সবসময় জিরো কস্ট, ওই জন্য পি টু থেকে পি টু তে জিরো, ওই জন্য এই যে কোনাগুনি সব জিরো দিয়ে নিবি, মানে যেটা থেকে যেটাতে যাচ্ছে ওইগুলা জিরো হবে। ঠিক আছে, দেওয়ার পরে এইখানে জাস্ট হচ্ছে লিস্ট অফ পয়েন্ট, তুই এখানে এ বি সি মানে এখানে পয়েন্ট গুলা লিস্ট করে নাই বুঝছিস, ওই জন্য তুই হচ্ছে পয়েন্ট গুলার নাম দিবি একটা একটা। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট ফর্মুলা, কি কি দেওয়া আছে এটা এটা দেখছে, এটা দেওয়াই আছে। দেন হচ্ছে এখানে আসলাম, এই জিরো গুলা বসাবো আর হচ্ছে এই সেটের মানগুলা বের করব। এইখানে এই যে সেম, যখন আমরা এই ধর হচ্ছে সাপোজ এই মানটা বার করবো কেমনে, এইখানে এই যে এক্স ওয়ান এক্স টু আর হচ্ছে এইখানে উপরে কি আছে পি ওয়ান, ওই জন্য এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু, ওই সরি কি বলি ভাই, এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু। হ্যাঁ, আগেরটার সাথে কারণ হচ্ছে আমরা যখন এই ঘরে আসছি তখন কোথায় কোথায় আছে দেখ, এখানে পি টু তে আছে, এখানে পি ওয়ানে আছে। এবার সাপোজ ধর আমরা এটা বের করবো, তাহলে মানে কোনটা? ওই যে কে মিনসে যেরকম হ্যাঁ মান হ্যাঁ বের হ্যাঁ হ্যাঁ, করছিলাম ওইভাবে না? সেম সেম। এইখানে আমরা যদি এইটা বার করি তাহলে কি বার কি কি আসবে, এই যে আসবে পি সেভেন আসবে আর হচ্ছে পি থ্রি আসবে, মানে এই পি সেভেন আর এই পি থ্রি। হ্যাঁ, এইভাবে করে মানগুলো বার করবো। ম্যাথ ইজি আছে, জাস্ট তোর হচ্ছে জটিল, মানে জটিল মানে তোর হচ্ছে ক্যালকুলেশন অনেক টাইম লাগে। এবার হচ্ছে দেন হচ্ছে আমরা এই টেবিলটা ঠিক করলাম, এবার হচ্ছে দেন আমরা এই পয়েন্ট গুলো বের করবো ভাই। এবার হচ্ছে পয়েন্ট গুলা কেমনে করবো, এই পয়েন্ট গুলা কেমনে বের করবো, ঠিক আছে, এই পয়েন্ট গুলা বের করবো কেমনে জানি, ও হ্যাঁ, এইগুলা বের করার জন্য আমাদের এ লাগবে, এই যে এপসাইলন এর মান লাগবে। ঠিক আছে, এফ 1.9 মনে রাখিস। দেখ পিয়ন থেকে পিয়ন থেকে এই বরাবর যাবে, এই বরাবর আসবে পিয়নের ক্ষেত্রে। ঠিক আছে, মানে এই বরাবর যে মানগুলা 1.9 এর ছোট বা সমান সেইগুলাই নিব। তাহলে এখানে হ্যাঁ পিয়ন থেকে শুরু করছি, দেখ পিয়ন থেকে এভাবে যাচ্ছে, যেতে যেতে দেখ এইখানে জিরো পাইছে, কিন্তু পিয়ন থেকে পিয়নে তো, কিন্তু আমরা তো শুরু করছি পিয়ন থেকে, ওই জন্য আর পিয়ন দিচ্ছি না, বুঝছিস। এবার হচ্ছে এই লাইন শেষ, এবার হচ্ছে এই নিচ এই কলাম বরাবর, কলাম বরাবর আয় দেখ 1.9 এর ছোট বা সমান আছে কোথায়, এই পি টু আছে, আর আছে কোথায় পি টেন আছে, আর আছে না, এই দেখ পি ওয়ান থেকে তাহলে পি টু পি টেন। এবার দেখ পি টু দেখ, প্রথমে এই লম্বালম্বি দে, এই মানে রো বরাবর দে, পি টু থেকে পি ওয়ান ছোট আছে,
এইখানে P2 0 ছোট আছে, কিন্তু আমরা তো যাচ্ছি P2 থেকে, ওই জন্য নিচ্ছি না। ঠিক আছে, এবার হচ্ছে এই কলাম বরাবর আই। কলাম বরাবর দেখ হচ্ছে 1.9 এর ছোট কোনগুলো আছে। P3 আছে, P3, P11, এই যে P1, P3, P11, ঠিক আছে। তোর এইখানে তোর পিয়নে যে এই মান সব একই থাক, সমস্যা না। আমাদের তো হচ্ছে পয়েন্ট আলাদা হতো, পয়েন্ট এইটা আলাদা হতো হচ্ছে নাকি। এইভাবে আমরা সবগুলা এই P12 পর্যন্ত যাব, ঠিক আছে। ধর হচ্ছে P12টা বাড়ি করবো, তাহলে P12 থেকে দেখ এই রো বরাবর দে 1.9 এর ছোট বা সমান। এই যে P9 আছে, P11 আছে, আর হচ্ছে এইভাবে দিলে তো আর কিছু নাই। এই দেখ P9, P11, বুঝছিস এটা? হ্যালো, আচ্ছা। এইভাবে বাকিগুলা এবার দেন হচ্ছে আমরা এই টেবিলটা করব। এই টেবিলটা করার সময় আমাদের লাগবে এবার হচ্ছে মিনিমাম পয়েন্ট, যেটা দেওয়া ছিল 4। ঠিক আছে, এই মিনিমাম পয়েন্ট মানে দেখ আমরা, হ্যাঁ দেখ এইখানে আমরা যেটা বার করছি না পয়েন্টগুলা, এইখানে তো যেটাতে তো হচ্ছে মানে 4টা পয়েন্ট বা তার বেশি আছে একসাথে, ঠিক আছে। দেখ এই লাল করা আছে যেগুলো আছে, এই 4টা, এটাতে 5টা, এটাতে 4টা, মানে 4টা সমান বা বেশি যেগুলা থাকবে সেইগুলা হচ্ছে আমাদের এখানে এসে কোর হবে, কোর পয়েন্ট। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা কি করব, টেবিলটা এইভাবে করব, পয়েন্ট থাকবে আর এখানে থাকবে স্ট্যাটাস। এইখানে 12টা পয়েন্ট, আর হচ্ছে এখানে কোর আর নয়েজ কেমনে বের করব, এই যে মিনিমাম পয়েন্টের উপর বেস করে। দুইটাই অপশন, মানে দুইটা ক্লাসিফিকেশন, একটা কোর একটা নয়েজ। কোর কোনটা হবে, যেটা হচ্ছে মিনিমাম পয়েন্টের সমান বা বড় হবে। দেখ এই P2টা হচ্ছে মিনিমাম পয়েন্টের সমান বা বড়, ওই জন্য হচ্ছে কোর হচ্ছে P2। P3 কেন হচ্ছে না, P3 আর নয়েজ হচ্ছে কেন, এখানে 3টা আছে, ঠিক আছে। P5 দেখ কোর হচ্ছে, কারণ 5টা আছে, 4-এর বড়। এইখানে কোর আর নয়েজ বুঝছিস কেমনে ক্লাসিফিকেশন করলাম। এবার হচ্ছে এই সাইডে আছে বর্ডার। বর্ডার কেমনে করবো নাকি, বর্ডার হচ্ছে যেগুলা নয়েজ ওইগুলা বর্ডার কিন্তু আছে এখানে একটা, সবসময় এগুলা না, ওই জন্য চেক করবি। কইছিলাম, হ্যাঁ চেক করবো। এবার দেখ এইখানে আমরা হচ্ছে পিয়ন থেকে এই সাইডের গুলা, ডাইন সাইডের গুলা দেখবি যেগুলা আছে নয়েসের। নয়েসের ক্ষেত্রে তো দেখবো, কোরের ক্ষেত্রে দেখার কোনো প্রশ্নই আসে না। নয়েসের ক্ষেত্রে দেখবো, দেখ পিয়ন, এটা নয়েস না, এটা বর্ডার হবে কিনা চেক করবো কেমনে, পিয়ন ডাইন সাইডে আছে না দেখবি। মানে আমাদের যেগুলো হচ্ছে কোর হইছে ওইগুলোর সাথে পিয়ন আছে কিনা ডান সাইডে, এই দেখ আছে, যেগুলা কোর হইছে পিয়ন আছে, ওই জন্য এটা বর্ডার। দেখ P3 আছে, যেগুলা কোর হইছে আছে, এই দেখ, ওই জন্য P3 বর্ডার। এমন এবার দেখ এইটা চেক কর, তাহলে বুঝবি। P9 এটা নয়েজ আছে, আমরা চেক করি, দেখ P9 নাই, ওই জন্য এটা নয়েজ হয়েছে কিন্তু বর্ডার না, ঠিক আছে। এবার এখানে আমরা হচ্ছে এ করবো, কি বলে, গ্রাফ করব। গ্রাফ হচ্ছে জাস্ট হচ্ছে এই তিনটা যেগুলো তোর হচ্ছে মিনিমাম পয়েন্ট বার করছি, ঠিক আছে। এখানে P2, P1, P3, P11 এই 4টা একসাথে একটা বক্সে যাবে। তারপরে এই না গেছে তো, দেখ 1 2 3 11। আচ্ছা কোন জায়গাটাই করবি, আচ্ছা পয়েন্ট গুলা কেমনে বাড়ি করবি নাকি, পয়েন্ট গুলা বাড়ি করবি হচ্ছে তোর ইসের উপর বেস করে। এই যে P1 কোথায় যাবে, 3 7-এ যাবে। দেখ P1 কই যাচ্ছে, 3 7, এই যে P1। আমাদের যে পয়েন্ট দেওয়া আছে না, ওই পয়েন্টের উপর বেস করে এই পয়েন্ট গুলা সবাইকে দিয়ে নিবি, ঠিক আছে। এই এবার যে ভাই শোনো, হ্যাঁ বলো। এই যে বর্ডার P2 তো আমার বর্ডার হইলো না, তাহলে এর ভিতরে গেল কেন? কই P2 বর্ডার, বর্ডার হয়নি। আরে এই বর্ডার বর্ডার এইগুলা দেখা লাগবে না। তুমি হচ্ছে এইখানে যেগুলা তোমার মানে কি বলে, যেগুলা লাল হইছে, মানে আমাদের এই
মানে 4টার উপরে বা সমান হয়েছে সেইগুলাই আমার এই বক্সে যাবে, মানে সেইগুলা দিয়ে তাহলে বক্স বর্ডার লিখছো কে? বর্ডার কই লিখছো কে? এখানে। হ্যাঁ আরে এই বর্ডার লেখার কারণ হচ্ছে আমরা এই যে যেটা হচ্ছে নাই সেইটা আমরা আলাদা করব, মানে ওই বর্ডার লেখার কারণ হচ্ছে আমরা এই নয়েজটা আলাদা করব, ঠিক আছে। ফার্স্ট আলাদা করছো তো, আমার তো তাহলে এগুলো আলাদা হয়ে যাচ্ছে। কোনগুলো আলাদা হচ্ছে? তাহলে কোর যে 3টা কোর রয়েছে এই 3টায় বর্ডার লিখো নাই কেন? ও 3টাও তো তাহলে আলাদা হয়ে যাচ্ছে। আরে ও এই তিনটা তুমি দেখছো কেন? এই এই গ্রাফটা দেখবা না তুমি, হচ্ছে এই যখন এই গ্রাফ করবা তখন এই টেবিল দেখা লাগবে না, এই টেবিলটা তাহলে বাদ তো আমার দেখো। এই স্ট্যাটাস, তাহলে তো আমার স্ট্যাটাসও লাগতেছ না। হ্যাঁ এইটা লাগতেছে না কিন্তু এক জায়গায় লাগতেছে জাস্ট, সেটা হচ্ছে কোন তাও জায়গায়? লাগে না, তাও লাগে না, কিন্তু স্যার বলছে মানে বুঝাই দেওয়ার জন্য বুঝাই দিতে হবে। সেটা হচ্ছে মানে আমাদের এটা নয়েজ হয়েছে কিন্তু বর্ডার হয় নাই, সে আবার হচ্ছে এখানে গ্রাফ আঁকায় আমরা দেখছি যে ওইটা তোর হচ্ছে তোমার হচ্ছে আলাদা আছে, কোনো বর্ডারের মধ্যে পড়ে নাই, সেটাই জাস্ট দেখাই দিচ্ছে। মানে আমরা কোনটা নয়েজ হচ্ছে এটা তুমি কেমনে বুঝবা? এই যে যেটা নয়েজ হচ্ছে কিন্তু বর্ডারের মধ্যে নাই, তোমার তো এখানে আউটলায়ার্স একটা পয়েন্ট বাড়ি করা লাগবে বা কোনো আছে কিনা নয়েজ আছে কিনা, ওইটা আমার দেখবা তো ওই যে কেমনে? বাম পাশের বক্সটার দিকে আমার আগাইলেই তো হয়ে যাচ্ছে। কোনটা এইটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি তো আমার সেইটাই ডান বলছি। পাশের আচ্ছা বক্স ধরো তুমি বাম লাগতেছেই না। পাশে, বাম পাশে এটা দেখলা, আমি তো সেটাই হ্যাঁ বলছি। এখন হ্যাঁ স্যার বলছে মানে এই টেবিলটা করে দিবা হচ্ছে মানে এক্সট্রা কি বলে ভেরিফিকেশনের জন্য। আমি তো তোমার প্রথমেই বললাম ঠিক আছে। একটু মানে যখন এই গ্রাফ করবা তখন এই টেবিল না দেখে গ্রাফ করা যাবে, এইগুলা দেখে গ্রাফ করবা, ঠিক আছে। আমার কি লিখতে প্রথম টেবিলটা করতে লাগবে না আধা ঘন্টা, ওই যে মানগুলো বের করতে। তাই তো লাগবে। আমি আর উমায় মিলে তো ক্যালকুলেটর নিয়ে এসো জুবাইর। এখানে ক্যালকুলেশন কেমন করা লাগবে বলো তো? এখানে 2-3 জনে মিলে ক্যালকুলেশন করা লাগবে, একজন করবে নিচ থেকে, একজন করবে মাঝ থেকে, একজন করবে উপর থেকে। দিবে কিন্তু ছোট দিতে পারে। আচ্ছা শেষ। ক্যালকুলেটর নিয়ে এসো কালকে। আচ্ছা এটা শেষ, এটা শেষ। এবার হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। এ ভাই আমার খেদে রাখছে, বেশি না শর্টকাট এবার দেখা দেবো। টিপি, এফপি, টিএন, মানে টিপি কি বলতো? আমার ইসে আছে দাঁড়া, ইসে আছে নাকি? আছে। দেখ যখন তোর হচ্ছে কি বলে প্রেডিকশন ইয়েস হবে, মানে প্রেডিকশন ইয়েস হবে কি অ্যাকচুয়াল ভ্যালু ইয়েস, তখন হচ্ছে ট্রু পজিটিভ। প্রেডিকশন ইয়েস অ্যাকচুয়াল ভ্যালু নো, তখন হচ্ছে ফলস পজিটিভ। প্রেডিকশন নো অ্যাকচুয়াল ভ্যালু ইয়েস, তখন ফলস নেগেটিভ। প্রেডিকশন নো অ্যাকচুয়াল ভ্যালু নো, তখন ট্রু নেগেটিভ। ঠিক আছে, এগুলো মুখস্থ করে রাখিস বা দেখে রাখিস। এখন কোশ্চেন কেমন দিবে এটা বুঝছি না আমি, ঠিক আছে। মানে অনেক রকম আছে। আর হচ্ছে এই সূত্রগুলো মুখস্থ করবি, অ্যাকুরেসি, তারপর হচ্ছে প্রিসিশন, রিকল, আর এফ1 স্কোর। সূত্রগুলো মুখস্থ করবি। এইখানে এই সূত্রটা মুখস্থ করা লাগবে, টিপিআর এফপিআর, বুঝলি? এইগুলা যেগুলা বললাম এগুলা মুখস্থ করবি। এবার হচ্ছে ডিরেক্ট ম্যাথে যাব। এইখানে তো দেওয়া নাই, এবার কি করবো সে বইয়ে তো খুঁজে বার, ও না ডাউনলোড করা আছে মনে হয়। পাবো কই এখন টেবিলটা? এই তো রিকল, প্রিসিশন, ভাই টেবিলটা কোথায়? তিনশো কত পেজ জানি। এই তো, এই না সরি,
এই কি ব্যাপার? সার্চ করবো কি বলে, টপিকের নাম এই 8 চ্যাপ্টারে থাকবে, বই তো এটাই। টপিকের নাম স্যার ওরকম ভাবে লেখা নাই। দেখ এখানে কি বলছে, দেখ 0 দেখছিস, ডিসিশন রিকল পাইছি কিন্তু আমি বললাম না চ্যাপ্টার এইটাই আছে। ফিগার 8.1 নাকি ধুর। তিনশো 75, ওটা কিসের পেজ? এটা ইসের পেজ নাকি? ওটা তো ইয়ে, হাই আচ্ছা এক্সাম্পল আছে। দেখ খুব সম্ভবত আমি যতদূর মনে হচ্ছে টাপল, ক্লাস আর হচ্ছে প্রবাবিলিটি, এই তিনটা দেওয়া থাকবে। তারপর হচ্ছে আমাদের এগুলা বের করা লাগবে। ফার্স্টের তিনটে দেওয়া থাকবে। হ্যাঁ এবার দেখ হচ্ছে টিপি, আমাদের এইগুলা বের করা লাগবে। আমরা প্রথমে টিপি আর এফপি বের করি, ঠিক আছে? টিপিটা কি তোর হচ্ছে এইখানে যখন, হ্যাঁ ট্রু পজিটিভ। এখন এইখানে দেখ প্রবাবিলিটি যেটা, এইটাই হচ্ছে আমাদের ধর হচ্ছে মানে কি বলে, মানে এটা আমাদের মানে কি বলে প্রেডিকশন এটা, ঠিক আছে? প্রেডিকশন ধর এটাই ট্রু, এটার ক্ষেত্রে এটাই ট্রু। আবার হচ্ছে আমাদের হচ্ছে হয়েছে কি পজিটিভই হয়েছে, মানে এটাও ট্রু এটাও ট্রু, এই জন্য 1 হয়েছে। আবার মানে মানে এটা কি বলতো, সব থেকে ইজিয়েস্ট নিয়ম বলি। দেখ এখানে হচ্ছে পির ক্ষেত্রে যখন পজিটিভ হবে তখন বাড়াবি মান, আর আর হচ্ছে ফলস মানে এটা পজিটিভ মানে কি, এটা 1 বাড়ছে, ট্রু পজিটিভ বাড়ছে, আর ফলস পজিটিভ 0ই আছে, নিউট্রাল পজিশন এখনো। আবার কি পাইছি আমরা, ওই জন্য 1 থেকে 2 হবে, আর ফলস পজিটিভ এখনো বাড়বে না, ঠিক আছে? এবার কি পাইছি, এন পাইছি, নেগেটিভ পাইছি, ওই জন্য এটা থাকবে নিউট্রাল পজিশনে, ট্রু পজিটিভটা, আর ফলস পজিটিভ 1 বাড়বে, বুঝছিস? এবার দেখ পি, আবার পি পাইছি না, আবার পি পাইছি। দেখ এখানে হচ্ছে এবার ট্রু পজিটিভ বাড়বে 1, 2 থেকে 3 হবে, আর ওইটা যেটা আছে ওইটাই থাকবে। বোঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ একটা বাড়াবো একটা নিউট্রাল থাকবে। মামুন, রিক্তা, টিপি আর এফপি বার করা বুঝছো? হ্যাঁ হ্যাঁ বল ওইটাই তারপরে। বার করলে হবে। এবার হচ্ছে টিএন আর এফএন বার করবো। টিএনটা, টিএনটা টোটাল, হ্যাঁ ও টোটাল নেগেটিভ না, ট্রু নেগেটিভ। এখন হচ্ছে এখানে কি একটা ট্রিক বলছিল জানি, যখন আমরা এই ফার্স্ট এরটার ক্ষেত্রে করব তখন এই পজিটিভ বাদ দিব, ঠিক আছে? ট্রু নেগেটিভ বাদ দিয়ে নিচে কয়টা আছে পজিটিভ দেখতো, একটা দুইটা তিনটা চারটা আছে, ওইটা বাদ দিয়ে ট্রু নেগেটিভ। আচ্ছা ঠিক আছে বুঝছি। দেখ আমরা যখন প্রথমটার ক্ষেত্রে করব, ঠিক আছে, এটা ট্রু নেগেটিভ, ওই জন্য নেগেটিভ এই লাইনটার ক্ষেত্রে যখন করছি আমরা ফার্স্ট লাইন বাদ দিব, মানে যে লাইনটার ক্ষেত্রে করবো ওই লাইনটা বাদ দিবে, বাদ দিয়ে নিচের গুলা থেকে কাউন্ট করবি।
এখন আমরা প্রথমটার জন্য ক্ষেত্রে করছি এই পি বাদ যাবে। এবার নিচে দেখ এন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে এন, ওই জন্য এখানে 5 দিছি। আর হচ্ছে নিচে পি কয়টা আছে, চারটা আছে নাকি, ওই জন্য ফলস নেগেটিভ 4 হবে। হ্যাঁ হ্যাঁ বুঝছি এটা। এবার হচ্ছে দেখ হচ্ছে আমরা এবার এখানে ক্ষেত্রে দেখ সেকেন্ড লাইন মানে কি, ও আচ্ছা ফার্স্ট নেগেটিভ 4 কেন বুঝিস না কেন, আমরা যখন প্রথমটাতে করছি তাইলে কি করব, প্রথমটা বাদ দিচ্ছি, এর নিচের গুলা কাউন্ট কর। পি কয়টা আছে, চারটা আছে না, হ্যাঁ পি চারটা আছে, ওই জন্য এখানে পি 4। আমরা হচ্ছে ট্রু নেগেটিভে কাউন্ট করব এন, আর হচ্ছে ফলস নেগেটিভে কাউন্ট করবো এবার পি। ঠিক আছে, এবার সেকেন্ড লাইনের ক্ষেত্রে দেখ, সেকেন্ড লাইনের ক্ষেত্রে এই দুইটা বাদ যাবে, নিচের গুলা কাউন্ট কর। হ্যাঁ এই আমরা ট্রু নেগেটিভের ক্ষেত্রে এন কাউন্ট করবো, তাহলে এন কয়টা আছে, 1 2 3 4 5টা, ওই জন্য 5 দিছি। ঠিক আছে, এবার হচ্ছে পি কাউন্ট করব, 1 2 3টা, ওই জন্য 3 দিছি। এবার হচ্ছে যখন থার্ড লাইনে আসবো তখন উপরে এই তিনটাই বাদ, এইগুলা কাউন্ট করবো। পি আছে কয়টা, তিনটা, এন আছে কয়টা, কনে পি দুইটা। এই আমরা যখন 3 নাম্বার লাইন করবো তখন, হ্যাঁ এন আছে চারটা, এই পি তিনটা এন চারটা, এরকম ভাবে যাবো আমরা। দেখা যাচ্ছে যেতে যেতে ধর হচ্ছে আমরা যখন এইখানে আসছি, যখন এই লাইনে আসছি পি আছে একটা এন আছে একটা, যখন এই লাইনে আসছি বুঝছিস, হ্যাঁ কি এন, হ্যাঁ ট্রু নেগেটিভ যখন হবে মানে ওইটা জেনুইন নেগেটিভ, ওই জন্য ওইখানে এন বসাবি। এবার হচ্ছে টিপিআর আর এফপিআর। টিপিআর কি কেমনে বাইর করবো, এটা হচ্ছে ওই আমার খাতা কই, দেখ টিপিআর কই, টিপিআর যখন বাইর করবো তখন টিপি বাই পি, পি মানে পি মানে পি আর এন আর আচ্ছা সূত্র দুইটাকে দেখ, যখন ট্রু টিপিআর বাইর করবো তখন টিপি বাই পি, আর যখন ফলস পজিটিভ রেট বাইর করবো তখন এফপি বাই এন। ঠিক আছে, এখন এবার ওইখানে যায়, এইখানে দেখ টিপিআর প্রথমটার ক্ষেত্রে, আর হচ্ছে পি আর এন এর মান সবসময় ওই যে বাই পি বাই এন দিচ্ছি না, সবসময় সেম থাকবে, এখানে টোটাল পি আর টোটাল এন থাকবে নিচে, তাহলে টিপি বাই পি। হ্যাঁ এখানে আছে টোটাল টিপি না এটার ক্ষেত্রে, এটা অন বাই টোটাল পি কত 5, 1/5 দে, দেখ 0.2 হবে। এইভাবে সেম ভাবে সব টিপিআর বের করবো মানে এক একটার ক্ষেত্রে। এখানে তো আমাদের টিভির মান আছেই, পাইছি তো আমরা টিভির মান। আর হচ্ছে এফপি, এফপি সেম ভাবে এফপি বাই এন, এখানে এফপি বাই এন হচ্ছে টোটাল এন, এই বার করলাম সব। ঠিক আছে, এবার হচ্ছে আমরা টিপিআর বার করছি, এফপিআর বার করছি, এই দুইটার কাজ কি, দুইটার কাজ হচ্ছে আরওসি গ্রাফ। আরওসি গ্রাফ কেমনে বার করব সেটা হচ্ছে এই যে টিপিআর হচ্ছে যাবে আমাদের এই যে কি বলে ওয়াই অক্ষ বরাবর, আর এফপিআর যাবে এক্স অক্ষ বরাবর। এখন এবার আমরা মান বসাবো 0.20, 0.2 সরি 0.2 যাবে টিপি মানে হচ্ছে 0.2, এই 0.2 বুঝছিস, 0.4, 0.4। হ্যাঁ এ তুই যদি চেঞ্জ করে বসাস উল্টা করে বসাস তাহলে তোর সোজা হয়ে যাবে। মেইনলি তো টিপিআর, হ্যাঁ মেইনলি তো টিপিআরটা যাবে হচ্ছে ওয়াই বরাবর আর এফপিআর যাবে এক্স বরাবর। দেন আমরা এই পয়েন্ট গুলা সব বসাবো, বসে আমরা এই আর হচ্ছে এই দিকখানে এই বরাবর মাঝ বরাবর একটা দাগ দিব, এটা হচ্ছে অন অন। আর এই পয়েন্ট গুলা সব বসাবো, বসে আমরা হচ্ছে একটা ডট ডট দিয়ে হচ্ছে একটা কার্ভ আঁকে দেবো, হ্যাঁ মিলাই দেবো। এটা হচ্ছে আরওসি কার্ভ। আর হচ্ছে এইউসি আছে একটা, ওটা হচ্ছে তোর ইসে দেওয়া আছে, জাস্ট সূত্রে বসাবি। স্যারের স্লাইড কই,
মানে এক একটা টপিক এক এক জায়গা থেকে পাওয়া লাগছে। এই যে এইউসি, এইউসির একটা সূত্র আছে, সূত্রটা আমি ভুলে গেছি। এই যে এরিয়া, জাস্ট এরিয়া বার করা লাগবে, হাফ ইন্টু এফপিআর 2 মাইনাস এফপিআর 1 ইন্টু টিপিআর 2 প্লাস টিপিআর 1, টিপিআর এর ক্ষেত্রে প্লাস, এফপিআর এর ক্ষেত্রে মাইনাস ভেতরে। আর এই দুইটা এই টিপিআর 1 হচ্ছে তো এই কি বলে, সাপোজ ধর হচ্ছে 3টা পয়েন্ট, এই ধর 3টা পয়েন্ট দেওয়া আছে। প্রথম পয়েন্টটা হবে তোর টিপিআর 1 এফপিআর 1, দ্বিতীয়টা টিপিআর 2 এফপিআর 2, তৃতীয়টা টিপিআর 3 এফপিআর 3। এটা আলাদা ফর্ম মানে হচ্ছে হ্যাঁ আলাদা ম্যাথ। এইউসি মানে তুই এইখানেও তোরা চেক করা যাবে, আলাদা ম্যাথ না, ওই যে ওইটার সাথেও অ্যাডজাস্ট করা যাবে। তখন কি হবে, আমাদের এখানে তখন বড় হবে, কারণ কি বলতো, এই যে তখন কি হবে, এটা হবে টিপিআর 1, মানে এটা হবে 1, এটা 2 3 4 5, এরকম হবে 12, 12টা হবে, অনেক বড় হবে সেক্ষেত্রে। হ্যাঁ, এবার হচ্ছে এরপর কি কিবার এবার কেমনে বাড়ি করবো এটা দেখ। ধর হচ্ছে 3টা পয়েন্ট দেওয়া আছে তো, তাহলে প্রথমে করা লাগবে 0.1 আর 0.2, ঠিক আছে। তারপরে যে হচ্ছে 0.2, না না 1 2 শেষ, এবার হচ্ছে 2 3, মানে একটা একটা করে, মানে দুইটা করে নিব। 0.1 2 3 চেন, একটা চেন মেনটেন করবো, ঠিক আছে। তারপর যদি আমরা যদি 12টা হতো তাহলে কি হতো, 3 4 4 5 5 6, অনেক বড় হবে ভাই, ক্যালকুলেশন করতে পারলে। আচ্ছা এবার 2 কি 3 দেয়, এর পরে আর হবে না? 2 3 এর পরে যে 1 3 তো হয় নাই, 1 3 বা 3 না না 1 না না এগুলো ওসব হবে না, না? ওসব না, আমরা জাস্ট লাইন তাহলে বরাবর একটার একটা পর চেন। একটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, চেন লিনিয়ার। করবো একটা। এবার হচ্ছে দেখ, এটা আমি নিজেও জানি না, এই বুঝছি। ও আচ্ছা, যোগ করবো, টোটাল টোটাল করবো আমরা যে মানে, হ্যাঁ যেগুলা পাচ্ছি না মানগুলা, ওর মানগুলা যোগ করব, যোগ করলেই আমরা এউসি পাবো, ওই এরিয়া গুলা সব যোগ করলে এউসি পাবো, ঠিক আছে। এবার ইন দিস এক্সাম্পল দা এউসি, এইখানে দেখ কি বলছে, এউসি ইজ এত, ইন এওসির কাজ কি? প্র্যাকটিস, কাজ কি স্যার জানে। এটা এওসি কি জন্য বের করতেছি, যেটা আমি আরওসি বের করি, ওই যে উপরের দিক হলে ভালো, নিচের হ্যাঁ দিক হলে ভালো, খারাপ, এটা কি এউসি বলছিল? মানে তোমার এই যে ওয়ানের উপরে, ওয়ানের উপরে বা নিচে এরকম কিছু হবে হয়তো। 3.5 নাকি, আমি জানি না, শিওর না, আমি এউসির ক্লাস করিনি। এখানে কি বলছে, এটা এটা বললেই তো হয়। In practice, with more points on the ROC curve, you would get a more accurate estimate of the AUC. মানে স্যারের কাছে শুনো কেন, AUC কেন বের করছে, তাহলে কিন্তু ঠিক আছে। হ্যাঁ টপিক এই